ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর সূচকের ধারণা, অধ্যায় 5 নিজে করি 5.1। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সূচকের উপর নির্ভর করে তোমাদের বীজগণিতের ম্যাক্সিমাম অঙ্ক হয়েছে। এরপরে তোমরা অষ্টম শ্রেণীতে উঠবে এবং দশম শ্রেণীতে সূচকের একটা চ্যাপ্টার দেওয়া রয়েছে, সেখানে তোমরা না হলে করতে পারবে না এই অঙ্কগুলো যদি ভালো করে না বুঝো। দেখো, আমি আগে অঙ্ক করার আগে তোমাদের কয়েকটা টিপস দিচ্ছি, এগুলো অবশ্যই তোমরা ভালো করে জেনে নাও। দেখো, আমি লিখে দিয়েছি, কি লিখেছি একটু বুঝিয়েও দিচ্ছি। এই বুঝিয়ে দেওয়ার পরেই তারপরে আমরা অঙ্কে প্রবেশ করব। 5.1 নিজে করি যে চ্যাপ্টার রয়েছে, দেখে নাও। এখানে একে লিখেছি এ টু দি পাওয়ার, এটাকে টু দি পাওয়ার বলা হয়, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে এ টু দি পাওয়ার এম এর সঙ্গে এ টু দি পাওয়ার এন এর গুণ হবে। গুণের সময় দেখে নাও, এইটাকে একটু বুঝে নাও। এম, এই যে এটাকে বলা হয় নিধান। তাহলে এম আর এই এমটা হচ্ছে ঘাত, এইটা হচ্ছে নিধান, এমটা হচ্ছে ঘাত বা পাওয়ার। এখানে এটা হচ্ছে নিধান, এনটা হচ্ছে ঘাত বা পাওয়ার। তাহলে গুণের সময় কি হয়? গুণের সময় এটা পাওয়ার বা ঘাতের যোগ হয়। তাহলে এ ছিল, দেখো এ লিখেছি, গুণের সময় পাওয়ারের যোগে যে গুণ, এই জন্য পাওয়ারের যোগ এম প্লাস এন করে দিয়েছি। ঠিক অনুরূপভাবে আর একটা উদাহরণ দিয়েছি, দেখে নাও 2 দাগে, এক্স টু দি এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব। তাহলে গুণ করেছি, এক্স এক্সে গুণ করলে এক্স থাকবে, গুণের সময় পাওয়ারের যোগ 2 আর 3, দেখো 2 যুক্ত 3 করে দিয়েছি, গুণের সময় পাওয়ারের যোগ। তাহলে যোগ করলে কত হবে? এক্স টু দি পাওয়ার 5, 3 আর 2 যোগ করলে 5 হয়ে যাবে। এরপরে দেখে নাও 3-এ কী বলেছি, ভাগের সময় কি হয়? দেখো এ টু দি পাওয়ার এম আর ডিভাইড, এটা ভাগ চিহ্ন, এ টু দি পাওয়ার এন, ভাগ করলে দেখে নাও ভাগের সময় পাওয়ারের বিয়োগ। এই যে এ লিখেছি, এর পাওয়ার ছিল বা ঘাত ছিল এম লিখেছি, আর এই এন মাইনাস করে দিয়েছি। তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, দেখো এম মাইনাস এন। এরপর দেখো আর একটা উদাহরণ দিয়েছি 4-এ, এক্স টু দি পাওয়ার 10 ডিভাইড বা ভাজিত এক্স স্কোয়ার সমান এক্স, দেখো পাওয়ার 10 বিয়োগ 2, 10 বিয়োগ 2 সমান এক্স টু দি পাওয়ার 8। আশা করি বুঝতে পেরেছ। এরপরে এই জিনিসটা জেনে রাখো, 5-এ 5 টু দি পাওয়ার 0 সমান কত? 1। অনেকে তোমরা বলে ফেলো অঙ্ক করাতে গিয়ে, 5 টু দি পাওয়ার 0 সমান 0 না, 5 টু দি পাওয়ার 0 সমান 1, অথবা এক্স টু দি পাওয়ার 0 সমান 1, অথবা আমরা মাইনাস 5 টু দি পাওয়ার 0 সমান 1, অথবা এ টু দি পাওয়ার 0 সমান 1। যে কোনো সংখ্যার এ টু দি পাওয়ার 0 সমান কী হবে? 1 হবে। এরপরে দেখো ডান দিকে একটা লিখেছি, 81 সমান 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 সমান 3 টু দি পাওয়ার 4। দেখো এই যে 3 টু দি পাওয়ার 4, এই যে 4 যেটা ঘাত বা পাওয়ার বলা হয়, বাংলাতে বলা হয় ঘাত, বা ইংরেজিতে বলা হয় পাওয়ার। এই 3টাকে লিখেছি নিধান। কি করে হয়? এই যে 3 টু দি পাওয়ার 4 কী করে হলো দেখে নাও। 81কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, দেখে নাও 81কে আমরা কতই যাবে? 3-এ যাবে। দেখো 3 দুগুণে 6, হাতে রইল 2, 21, 3 7 21। আবার দেখো 3-এ যাবে, 3 9 27, আবার দেখো 3-এ যাবে, 3 3-এ 9। তাহলে দেখো 3 কটা 81 সমান, আমরা 3 কটা, 1টা 2টো 3টে 4টা লিখেছি, দেখো 1 2 3 4। তাহলে 3 লিখেছি, এগুলো সব 3 লিখেছি। 3-এর বিস্তারে করব, তাহলে 3 যদি হয়, 3-এর দেখো 3-এর কটা 3 রয়েছে? 1 2 3 4, এই জন্য 3 টু দি পাওয়ার 4। এই যে পাওয়ার, টু দি পাওয়ার মানে ঘাত, এইটা 4 মনে রেখো, আর 3টা হচ্ছে নিধান। চলো এবারে আমরা অঙ্কে চলে যাই। দেখে নাও প্রথমে কি রয়েছে, নিজে করি 5.1, 10-এর ঘাতে বিস্তার করি। 1-এর দাগে 8275, একে 10-এর ঘাতে কিভাবে বিস্তার করব সেটাই আমরা দেখাবো। চলো দেখাচ্ছি। দেখো আমি অঙ্কটাকে তুলে নিয়েছি 1275। তাহলে একে আমি আগে প্রথম কীরকম বিস্তার করব দেখে নাও। 8 লিখলাম, 8, তারপরে কটা সংখ্যা রয়েছে? 1 2 3, তাহলে 3টা শূন্য দিলাম, তারপর প্লাস করে দাও। দেখো 2 লিখলাম, 2-এর পরে দুটো সংখ্যা রয়েছে 7 আর 5, দুটো শূন্য দিলাম, আবার প্লাস দিলাম। 7 লিখলাম, 7 লিখে কটা সংখ্যা রয়েছে? একটা, শূন্য দিলাম, যুক্ত 5 লিখে দিলাম। এইবার 10-এর ঘাতে বলছে, এই 8000কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখে নাও কত? 10 দিয়ে, দেখে নাও 10 10 8 80, দুটো শূন্য,
আবার দেখে নাও 10-এ 10, 10 8 80, একটা শূন্য। আবার দেখে নাও 10-এ 10 8 80, তাহলে দেখো না 8। তাহলে আমরা এখানে কি করব, 8 লিখলাম। 10 কটা দেখো, 10 3টে, এই জন্য আমরা 3 করে দিলাম। না, আমরা এটা 8^3 করব না, আমরা 8^3 করলে 8কে 3বার গুণ হয়ে যাবে। তাহলে আমরা 8^3 না করে কি করব, দেখো 8, আমরা 8 লিখলাম। 8 ইন্টু 10, দেখো 10 কটা রয়েছে, 10 লিখলাম। কটা 10, 3টে 10। তাহলে 8 ইন্টু 10^3, কারণ 10-এর ঘাতে লিখতে বলেছে 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। তাহলে এটা করলাম। এইবারে প্লাস 200কে দেখো, আবার 200কে আমরা করব। কতই যাবে 10-এ, 10 দিয়ে করব। 10 দুগুণে 20, 0। আবার দেখো 10 দুগুণে 20, তাহলে 2 লিখব। 2 গুণিতক 10 কটা রয়েছে, দুটো, তাহলে স্কোয়ার করে দিলাম। তাহলে দুটো ঘাত হয়ে গেল। প্লাস 10 7 70, তাহলে 10, এই যে 70কে যদি আমরা বিশ্লেষণ করি, 10 7 70, তাহলে 7 গুণিতক 10, 7 গুণিতক 10, কারণ একটা রয়েছে এর উপরে 1 দিতে নেই, ঘাত 1 দিতে নেই, বুঝে নেয় 1 রয়েছে বলে। প্লাস 5, দেখো আমরা সব 10-এর ঘাতে, এই 10-এর ঘাতে 10-এর ঘাতে 10-এর ঘাতে করে দিলাম। এরপরে চলো নেক্সট আমরা অঙ্ক দেখে নিই। দেখে নাও নেক্সট রয়েছে কি, 90925কে 10-এর ঘাতে বিস্তার করি। চলো আমরা করে নিই। দেখে নাও আমি সংখ্যাটি তুলে নিয়েছি। তাহলে একে আমরা বিস্তার প্রথমে কীরকম করব, 9 কটা সংখ্যা 1 2 3 4, তাহলে 4টা শূন্য বসালাম, যুক্ত, শূন্যর পরে কোনো দরকার নেই। 9-এর পরে কটা সংখ্যা, দুটো সংখ্যা বসালাম, 0। 2-এর পরে কটা সংখ্যা রয়েছে, একটা শূন্য বসালাম, প্লাস শেষে রয়েছে 5। তাহলে আমরা 10-এর বিস্তারে করব। 9000কে আমরা 10 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব। 10 9 90, দুটো শূন্য, আবার 10 দিয়ে করব। 10 9 90, একটা শূন্য, আবার 10 দিয়ে করব, 10 লং 90। তাহলে দেখো 9 গুণিতক 10 করব। 10-এর বিস্তার 10 মানে 1 2 3, তাহলে 3টে স্কোয়ার, 10 কিউব করে দিলাম। প্লাস 90কে 900কে দেখে নাও, 900কে যদি করি আমরা 10 দিয়ে, 10 লং 90, 0, 10 10 10-এ 10 9 90, তাহলে 9 গুণিতক 10 বসালাম। কটা 10, দুটো 10, তাহলে স্কোয়ার করে দিলাম। প্লাস 10 দিয়ে যদি আমরা 20কে বিস্তার করি, তাহলে 10 দুগুণে 20, 2 গুণিতক 10, আগে 2 বসালাম, তারপর 10 বসিয়ে দিলাম, শেষে করে দিলাম 5। এই হয়ে গেল। চলো নেক্সট আমরা করে নিই। এবার ফটফট করে করব, বুঝে গিয়েছো তোমরা। 3-এর দাগে রয়েছে 1 2 5 7 8। তাহলে তোমরা কি করবে, 1 লিখলে 1 2 3 4টা শূন্য বসালে 1 2 3 4টা শূন্য। তারপরে 2-এর পরে কটা সংখ্যা, 1 2 3, 3টে সংখ্যা, 3টে শূন্য। তারপরে রয়েছে 5-এর পরে 1 2 দুটো শূন্য। তারপরে 7-এর পরে একটা শূন্য, প্লাস 8-এর 8। আমরা এটা যখন আমরা নিচের ক্লাসে শিখেছি সংখ্যার স্থানীয় মানে বিস্তার করা। আগে তোমরা এই স্থানীয় মানে বিস্তার করে নেবে। তারপর দেখো এই যে 10, এই যে 10,000কে আমরা করব, উৎপাদকে বিশ্লেষণ করব। এই 10 দিয়ে করব। 10 একে 10, 3টে শূন্য, আবার দেখো 10 একে 10, দুটো শূন্য, 10 একে 10, একটা শূন্য, এই হয়ে গেল। তাহলে আমরা 10 লিখলাম। কটা 10, 1 2 3 4, তাহলে 4টা ঘাত 4 করে দিলাম, পাওয়ার 4 করে দিলাম। প্লাস 2000কে এরকম করব, 2000 10 দিয়ে করব। 10 দুগুণে 20, দুটো শূন্য, 10 দুগুণে 20, একটা শূন্য, 10 দুগুণে 20 2, আগে 2 লিখব। 2 গুণিতক 10 করলাম, 10 কটা, 1 2 3, তাহলে 3টা পাওয়ার 3 করে দিলাম, ঘাত। প্লাস 500, ওই রকমভাবে আমরা করব। 500কে 10 দিয়ে, 10 5 50, একটা শূন্য নামিয়ে দিলাম, আবার 10 দিয়ে, 10 5 50, তাহলে 10 দুটো 5, তাহলে 5 গুণিতক 10, দুটো আছে এই জন্য স্কোয়ার, যুক্ত এখানে 70, 10 7 70, তাহলে 10 গুণিতক 7 যুক্ত 8। 10-এর ঘাতে করে দিলাম। তাহলে 10-এর ঘাতে বিস্তার করে দিলাম। এরপরে চলো নেক্সট 4-এর দাগে করছি। 7 8 5 8 ইকাল টু, দেখো স্থানীয় মানে বিস্তার করি। 7 লিখে 1 2 3টে সংখ্যা, এই জন্য 3টা শূন্য দিলাম। 8 লিখলাম। 8-এর পরে একটা দুটো সংখ্যা, দুটো শূন্য। 5-এর পরে একটা সংখ্যা, একটা শূন্য, প্লাস 8। চলো আমরা 7000কে 10-এর বিস্তারে করব। 10 দিয়ে, 10 7 70, 0 0, 10 দিয়ে করলে 10 7 70, একটা শূন্য, 10 7 70, তাহলে 7 লিখলাম। 10 লিখে কটা 10 গুণে নাও, 1 2 3,
তাহলে 3 ঘাত 3 করে দিলাম, প্লাস 800কে আমরা করব এইরকম 10-এর 10 8 80 0, 10 8 80 8, তাহলে 8 লিখলাম গুণিতক 10, 10 কটা দেখে নাও, একটা দুটো, 2 স্কোয়ার করে দিলাম, প্লাস 10-এর নামটা রাখো 50, 10 প্রথমে বসাবে 5, তারপরে করবে 5 10 50, তারপরে প্লাস 8 হয়ে গেল। চলো নেক্সট আমরা দেখছি কী অঙ্ক রয়েছে দেখে নিই। দেখে নাও এখানে রয়েছে অঙ্ক, এইটা আমি করে দেখে দিলাম সবগুলো 1 2 3 4, এরপর রয়েছে 2। এবার 10 ছাড়া অন্য সংখ্যার ঘাতে প্রকাশ করি। দেখো 81, 81কে কীরকমভাবে করেছে দেখে নাও। 81কে আমরা এরকম উৎপাদকে বিশ্লেষণ করেছি, ওই যে 81, 81কে 3 দিয়ে, 3 দুগুণে 6, 7 21 হলো, 3 7 21, আবার 3 9 27, 3 3 9। দেখো 3টা 3 রয়েছে, দেখো 4টা 3 রয়েছে। 81 সমান 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, দেখো 3 লিখেছে, কটা 3, 1 2 3 4, তাহলে ঘাত 4। এই 81-র ঘাত আকারে হলো, তার লিখবো এইটা 3 টু দি পাওয়ার 4, এটা আকারে হলো। এখানে নিধান কত, নিধান 3, এখানে নিধান হচ্ছে 3 আর সূচক হচ্ছে 4। আমি আগে যে বলেছিলাম ঘাত আর 4 সেই একই জিনিস। দেখো আমি এই যে দেখিয়েছিলাম, আমি এখানে দেখিয়েছিলাম এই যে 81 ওই সংখ্যাটাকে 3 করে এই যে বিশ্লেষণ করেছিলাম 81, তাহলে 3 4টা 1 2 3, 3টা লিখেছি নিধান, আর কটা 3 1 2 3 4, 4টাকে ঘাতে লিখেছি। এই দেখো ঘাত বা পাওয়ার, আর এটাকে লিখেছিলাম নিধান, এটাই দেখিয়েছিলাম। চলো এবার আমরা নেক্সট দেখে নাও। এরপরে কি করেছে, 243কে আমরা করব নিধান। তাহলে দেখো 243কে ওই রকম উৎপাদকে বিশ্লেষণ করবে। 243কে কত যাবে, 3-এ যাবে। 3-এ যাওয়ার নিয়ম আগে বলেছি, সংখ্যাগুলোকে যোগ করে নাও। 4 2 6 3 9, 9কে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে চলে যাবে। তাহলে 3 8 24, 3 1 3, আবার দেখো 3 3 দুগুণে 6, 3 7 21, আবার দেখো 3 3 9 27, আবার দেখো 3 3 3 9। তাহলে দেখো 3 কটা, 1 2 3 4 5, এই দেখো 1 2 3 4 5, তাহলে 3 লিখলাম, আর 5টা 3, এই জন্য এখানে 5 করে দিলাম। এই দেখো এখানে কি লিখবো, 243-এর ঘাত আকারে হলো 3 টু দি পাওয়ার 5, এখানে নিধান হচ্ছে 3 আর সূচক বা ঘাত হচ্ছে 5। ওকে, এরপরে চলো নেক্সট নিজে করি 5.2। বলি প্রথমে ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যদি না বুঝতে পারো এরপরে কোনো বীজগণিতের অঙ্ক করতে পারবে না। 9-এ একটা সূচকের অঙ্ক আছে প্রথম পর্বে, এবং হচ্ছে শেষ সামেটিভ পরীক্ষাতে তোমাদের নাম্বার দেওয়া হয় পরীক্ষার জন্য, সেখানে কোনো কিছুই বুঝতে পারবে না। চলো প্রথমে দেখি নিজে করি 5.2 রয়েছে, দেখো 100 10 টু দি পাওয়ার কত বসাবো দেখে নাও। তাহলে আমি প্রথমে তুলে নিচ্ছি 100 10 টু দি পাওয়ারে বসাবো। 100 সমান 10 টু দি পাওয়ার এইরকম ঘর রয়েছে। তাহলে 100কে উৎপাদকে বিশ্লেষণ করব, 10 10-এর ঘাতে, 10 10-এ 100, কত 10 10 10-এ 100, তাহলে এখানে 1 হবে। 1 দিতে নেই, তবে 1 করবে, কিচ্ছু করার না, ভুল বললাম। 10 10-এ 100, কটা 10 রয়েছে, দুটো, তাহলে এখানে দেবে স্কয়ার। তাহলে দুটো রয়েছে, ভুল বলে দিয়েছিলাম এক্ষুনি। এরপরে চলো 2-এর দাগে দেখে নাও, এটা হলো 1, 2-এর দাগে 2-এ রয়েছে 27 সমান 3 টু দি পাওয়ার, এইখানে রয়েছে 3-এর ঘাতে প্রকাশ করো। তার মানে 27কে আমরা 3-এর বিশ্লেষণ করব, 3-এর উৎপাদকে। দেখে নাও 3 9 27, 3 3 9, কটা 3 রয়েছে, 1 2 3, দেখো 3, তাহলে এখানে 3 কিউব। চলো এরপরে 3-এর দাগে দেখে নাও, খুব ইন্টারেস্টিং, এবং করবে, অবশ্যই করবে, সবাই বুঝতেও পারছো আশা করি। দেখো 5 এখানে ঘাতে কত বসবে, তাহলে 125কে আমরা 5-এর বিশ্লেষণ করব, 5 দিয়ে। 5 5 দুগুণে 10, হাতের হলো 2 25, 5 5-এ 25, আবার 5-এ যাবে, 5 5-এ 25, 5 কটা রয়েছে, 1 2 3, দেখো 5-এর এখানে 5 কিউব। চলো নেক্সট আমরা 4-এ চলে যাচ্ছি। 4 নেক্সট রয়েছে 32 ইকুয়াল টু 2 ঘাতে এইরকম রয়েছে। তাহলে কি 32কে কত ইসে দেবো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। 2 রয়েছে, 2 দিয়ে দেবো, 2-একে 2, হাতের হলো 1 12, 2 6 12, আবার দেখো 2-এ যাবে 2 8 16, আবার দেখো 2-এ যাবে 2 4 8, আবার দেখো 2-এ যাবে 2 দুগুণে 4। তাহলে 2-এর কটা 2 হলো, 1 2 3 4 5, গুণে নেবো, নিয়ে বসিয়ে দেবো। একে বলা হয় 2 টু দি পাওয়ার 5। এখানে নিধান কত, 2, ঘাত কত, 5, ঘাত বা পাওয়ার। এরপরে চলো 5-এর দাগের করে নিচ্ছি। দেখে নাও 5-এর দাগে 343 ইকুয়াল টু বলে 7 টু দি পাওয়ার এরকম দিয়েছে। তাহলে এটাকে কি করব আমরা, 343কে আমরা 7-এর বিশ্লেষণ করব। 7 রয়েছে, 7-এর
ঘাত আকারে লিখবো। তাহলে 7 দিয়ে দিলে 742, 7 5 35 হবে না, 7 4 28, 29 30 31 32 33 34 6 63, 7 লং 63 9। এবার 7 7 7 49, কটা 7 রইল 1 2 3, তাহলে 7⁻³ মানে 7 কিউব। এরপরে চলো 6-এর দাগে আমরা দেখে নিচ্ছি 121 সমান ড্যাশ আর এর রয়েছে ড্যাশ। ঘাত কত হবে, ঘাত কত হবে, নিধান কত হবে বের করতে হবে। তাহলে 121কে আমরা জানি কত হয়ে যাবে, 11 হয়ে যাবে, 11 11 121। তাহলে এখানে নিধান হবে 11, 11 কটা রয়েছে দুটো, তাহলে 11 স্কোয়ার। বুঝতে পেরেছ আশা করি। এরপরে চলো, এরপরে রয়েছে 7-এর দাগে। 7-এর দাগে আমরা দেখে নেব 625 সমান দিয়ে এই রকম নিধান এবং ঘাত দুটোই বের করতে বলেছে। তাহলে 625কে কত হয়ে যাবে, 5-এ যাবে, কারণ শেষে 5 রয়েছে। দেখে নাও 5 শেষে 5 বা 0 থাকলে 5-এ যায়, 5 দিয়ে দিলাম। 5 একে 5, হাতে রইল 1 12, 5 দুগুণে 10, হাতে রইল 2 25, 5 5 25, আবার 5-এ যাবে, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5-এ যাবে, 5 5 25। তাহলে দেখে নাও এটা কী হবে, 5-এর ঘাত হবে। 5-এর ঘাতে লিখবো, কটা 5 রয়েছে, 1 2 3 4, তাহলে 5⁴। এরপরে চলো 8-এর দাগে। 8-এর দাগে কী রয়েছে দেখে নিই চলো। 8-এর দাগে রয়েছে দেখে নাও 2 কিউব সমান এই রকম ঘর দিয়েছে, গুণিতক 3টে ঘর দিয়েছে। তাহলে 2-এর ঘাত, তাহলে 2-এর ঘাতে মানে 2 হচ্ছে নিধান, কটা 3টা 2, তাহলে প্রথম ঘরে 2, তারপরের ঘরে 2, তারপরের ঘরে 2, মানে নিধানটাকে 3বার লিখে দিলাম। তারপরে একই রকম 9-এর হয়েছে একই রকম 3⁴ সমান এই রকম 4টা ঘর রয়েছে, গুণ চিহ্ন 4টা ঘর রয়েছে। তাহলে নিধান, এর নিধান কত 3, ঘাত কত 4, তাহলে নিধানকে 4বার লিখবো। তাহলে 3 3 3 3 হয়ে গেল। এরপরে চলো 10-এর দাগে দেখে নিচ্ছি। 10-এ রয়েছে 729 সমান 9, নিধান 9, ঘাত কত বের করতে হবে। তাহলে 700, আমরা 729কে কত ভাঙবো, 9-এ, 9-এ 20, 9 8 72, 9-কে 9, আবার করো 9-এ, 9 লং 81। তাহলে দেখো 9 ঘাতে হয়েছে, কটা 9 রয়েছে, 1 2 3, তাহলে আমরা 3 বসিয়ে দিলাম। চলো নেক্সট আমরা দেখে নিই 10-এর দাগের পরে 11-এর দাগে কী রয়েছে। দেখে নাও আমি 10 পর্যন্ত করে দিয়ে চলে এসেছি। এরপরে 11-এর দাগে দেখে নাও এইখানেই করে দিচ্ছি, আমি তুলব না আর সময় নষ্ট করব না। দেখে নাও 11 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 সমান 2, নিধান 2 করেছে, ঘাত কত হবে, ঘাত দেখে নাও, গুণে নাও, 2 কটা রয়েছে, 1 2 3 4 5 5, তাহলে আমরা এইখানে 5 বসিয়ে দেবো, 5 বসিয়ে দিলাম। তাহলে এবার দেখে নাও 12টা কী হয়েছে, -2 ইন্টু -2 ইন্টু -2 ইকুয়াল টু -2, -2টা হচ্ছে নিধান, ঘাত কত হবে, কটা রয়েছে দেখে নাও, -2 1 2 3, তাহলে এখানে লিখে দেবে ঘাতে। এই ঘরটা ছোট হয়েছে এই জন্য বাইরে লিখে দিলাম 3 -2 কিউব। এরপর 13টা দেখে নাও, -2 -2 -2 ইন্টু -2 সব ইন্টু রয়েছে, তাহলে -2 ফাঁকা রয়েছে, তাহলে এখানে কত বসাবে, এখানে দেখে নাও এখানে কত বসাবে, 1 2 3 4, তাহলে পাওয়ারে বসাবে 4, তাহলে -2⁴। চলো এবারে আমরা করব, নিজে করি 5.3। নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করি। এবার মৌলিক সংখ্যা চলে এসছে, চলো কী কী রয়েছে, 24 56 63 72 200। চলো দেখে নিই। দেখে নাও নিজে করি 5.3। 24-এর মৌলিক ঘাতের গুণফলের আকারে, মৌলিক সংখ্যাগুলো তাহলে জেনে নিতে হবে। তাহলে 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো দেখো, তোমরা জানো 2 3 5 7 11 13 17 19, এইগুলোই জেনে নিই। এইগুলোর মৌলিক ঘাতের আকারে প্রকাশ করব। দেখে নাও 2কে তাহলে আমরা কতই দেবো, 2কে যদি আমরা দিই তাহলে 2-এ দেবো, কারণ শেষে জোড় আছে, তাহলে 2 2 2 2 4, আবার দেখো 12 2-এ যাবে, 2 6 12, আবার দেখো 2-এ যাবে, 2 3 6। তাহলে আমরা কি লিখতে পারি, মৌলিক ঘাত দেখো 3-ও দেখো এখানে 2 আর 3 দুটোই মৌলিক সংখ্যা, তাহলে আমরা লিখবো সমান 24 সমান 2 লিখলাম, 2 কটা রয়েছে, 1 2 3, তাহলে ঘাত 3 করে দিলাম, গুণিতক 3 রয়েছে 3, এই। তাহলে এরপরে চলো 2-এর দাগে করে নিচ্ছি। 2-এর দাগে এটা 2-এ কত রয়েছে, 2-এ রয়েছে 56, দেখো 56 রয়েছে, তাহলে 56কে কত শেষে জোড় রয়েছে 6 রয়েছে, 2-এ যাবে, 2 2 4, হাতে রইল 1 16,
8 16, আবার দেখো 2 যাবে, 2 কে 2 2 4 8, আবার 2 যাবে, 2 7 14, তাহলে আমরা লিখবো কি 56 সমান 2, 2 মৌলিক সংখ্যা 2, দেখো 2 এর কটি রয়েছে 1 2 3, তাহলে ঘাত আমরা কিউব করে দিলাম, গুণিত দেখো 7, 7 মৌলিক সংখ্যাই হয়ে গেল। চলো এবার আমরা 3-এ করে নিই, কুইক করে দিচ্ছি, এবার বুঝে যাচ্ছ নিশ্চয়ই। 63, দেখো 63 রয়েছে, আমরা দেবো কোথায় 3-এ যাবে, 3-এ যাওয়ার নিয়ম জানো, দুটো সংখ্যাকে যোগ করে দাও, যোগ করলে 9 হয়ে যাবে, 3 দিয়ে ভাগ করে দাও, 3 3 9 চলে যাচ্ছে, 3 দিয়ে যাবে, 3 2 6, 3 1 3, আবার কতই দেবো 3, 3 7 21, তাহলে আমরা 63 সমান কী লিখবো, 3, 3 কটা রয়েছে 1 2, তাহলে স্কোয়ার করে দিলাম, গুণিতক 7 একটা রয়েছে, একটা করে দিলাম। এবার দেখে নাও 4, 4 দেখে কী রয়েছে 72, 72কে উৎপাদকে বিশ্লেষণ করো, 2-এ যাবে, জোড় আছে, 2 3 6, 1 12 হলো, 2 6 12, আবার দেখো 2-এ যাবে, 2 1 2, 1 রইলো 16, 2 8 16, আবার দেখো 2-এ যাবে, 2 9 18, আবার কতই যাবে, 3-এ যাবে, 3 3 9, তাহলে আমরা এবার কী লিখবো দেখে নাও, তাহলে আমরা লিখবো 72 সমান, প্রথমে দেখো 2 দিয়েছি, 2 কটা 2 রয়েছে 1 2 3, তাহলে আমরা কিউব করে দিলাম, গুণিতক 3, 3 কটা রয়েছে একটা দুটো, স্কোয়ার করে দিলাম, হয়ে গেল। 5-এর চলো দেখে নিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো, খুব কুইক, খুব সোজা। 2, তাহলে এবারে 0 রয়েছে, আমরা দেখো আমরা 2, কেউ বলবে 10-এ দেবো, 10 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 10 কিন্তু যৌগিক সংখ্যা, এই জন্য 2-এ দেবো, 2 কে 2 0 0, আবার 2-এ যাবে, 2 5 10 0, আবার 2-এ যাবো, 2 25, এবার 5-এ আমি বলছি, এই যে লিখেছিলাম এগুলো মুখস্থ রেখে নিতে হবে, রেখে দাও তোমরা, 2 3 5 7 11 13 17 19, 2 3 5 7 11 13 17 19, তাহলে দেখে নাও এটা 5, 5-এ দিলাম, 5 5 25, তাহলে আমরা এখানে লিখবো 200 সমান 2 লিখলাম, 2 কটা একটা দুটো তিনটে, তাহলে কিউব করে দিলাম, গুণিতক 5, 5 কটা রয়েছে, দুটো স্কোয়ার করে দিলাম। এবার দেখে নাও নিজে করি 5.4, ফাঁকা ঘরে এটা গ্রেটার দেন চিহ্ন বা লেস দেন চিহ্ন বসাই, ছোট চিহ্ন অথবা বড় চিহ্ন, এই দেখো এই যে ফাঁকা ঘর, 5 কিউব আর ফাঁকা ঘর দিয়ে 3^5 দিয়েছে, কে বড় কে ছোট হবে, গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিতে হবে। চলো আমরা দেখে নিই, দেখে নাও অঙ্কটা আমি দেখালাম, 5 কিউব ফাঁকা ঘর 3^5, তাহলে কে ছোট কে বড় আমরা তো বুঝতে পারবো না, তাহলে দেখে নাও এই যে 5 কিউ মানে কি, এই যে নিধান 5 রয়েছে 3 বার করব, তাহলে 5 গুণিতক 5 গুণিতক 5, আর এখানে যদি আমরা দিই 3, নিধান 3 রয়েছে, 3কে 5 বার করব, 3 গুণ করব, দেখেছো 3কে 5 বার গুণ করেছি, এবার গুণ করো, 5 5 25, 25 5 125, আর এটা করো 3 3 9, 9 3 27, 27কে 3, 3 3 9, 9 3 27, 3 3 9, 27কে 9 দিয়ে গুণ করে দাও, 9 7 63, হাতে রইল 6, 9 2 18, 19 20 21 22 23 24, তাহলে 243, কে বড়, এই বড়, তাহলে এইটা মানে কি 3^5, তাহলে ওই দিকে হ্যাঁ, এই দেখে নাও হ্যাঁ দিয়ে দিয়েছি। তাহলে চলো আবার নেক্সট, এটা নিজে করি, এটা হচ্ছে এটা নিজে করি 5.4 এর 1-এর দাগের অঙ্ক। এরপরে চলো 2-এর দাগের অঙ্ক দেখে নিচ্ছি। 2-এর দাগে দেখে নাও 6 স্কোয়ার 2^6, তাহলে 6 স্কোয়ার কী করবো, 6কে 6 দিয়ে গুণ, আর এই ধারে দেখো 2কে 6 বার গুণ, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, তাহলে এখানে কী করবো 6 6 36, একে গুণ করে দাও 6 বার, 2 2 4 2 8 2 16 2 32 64, দেখে নাও কে বড়ো, এ বড়ো, তাহলে এইদিকে হাঁ করে দিলাম। নেক্সট চলো 3-এর দাগে, 3-এর দাগে চলে যাচ্ছি, 2^4 4 স্কোয়ার, তাহলে 2^4 মানে 2কে 4 বার গুণ করবো, মানে এটা হচ্ছে ঘাত, নিধান, নিধানকে যতবার নিধান রয়েছে, নিধান 2 কতবার ঘাত রয়েছে 4, 4 বার করবো, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, আর এখানে 4কে 2 বার গুণ করবো, 4 গুণিতক 2, এই 4 গুণিতক 4 দুবার, তা 2 2 4 2 8 2 16, 16 হলো, আর এই ধারে হলো 4 4 16, তাহলে এখানে কি চিহ্ন হবে, এখানে কিন্তু সমান চিহ্ন হবে, 2 2 4 2 8 2 16, এখানে 4 4 16, তাহলে সমান চিহ্ন, এখানে গ্রেটার দেন লেস দেন চিহ্ন হবে না, সমান চিহ্ন হয়ে যাবে। এরপরে চলো 4-এর দাগে আমরা দেখে নিই, 4-এর দাগে 7 স্কোয়ার 2^7, তাহলে 7কে 2 বার গুণ, 7 গুণিতক 7, তাহলে কত হবে 49, এধারে 2কে 7 বার গুণ, 2 গুণিতক 1 2 3 4 5 6 7, 2 2 4 2 8 2 16 2 32 64, 64কে আমরা 2 দিয়ে গুণ করলে 4 2 8 8 2 16 128, তাহলে 128 হয়ে গেল, কে বড় হয়ে যাবে, এইদিকে হাঁ করে দিলাম। চলো 5-এর দাগেটা দেখে নিই, 5-এ রয়েছে 3^4, হ্যাঁ 4^4 কিউব, তাহলে 3কে কী করবো, 3 নিধান, তাহলে 3কে 4 বার গুণ, আর 4কে 3 বার গুণ, এই
4 के 3 बार गुण, 3 3 9 9 3 27, 27 3 54, 27 3 না 27 3 81, 7 3 21, 1 3 2 6 আর 7 3 21 2, 3 2 6 2 8, 81। আর এখানে 4 4 16, 16 4 64, বড়কে 81 81 মানে এই দিকে হাঁ করে দিলাম। নেক্সট 6 দাগে 3 টু দি পাওয়ার 5 হাঁ করলাম, আর এদিকে 5 কিউব করে দিলাম। একই রকম 3 কে 5 বার গুণ, 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, দেখো 5 বার, 1 2 3 4 5, আর এখানে 5 কে 3 বার, তা 3 3 9 9 3 27, 27 আর 9, 3 3 9, 27 আর 9 গুণ করবো। এখন 9 সাথে 3 3 9 9 3 27, 27 3 করতে পারো, 27 3 81, তারপরে বা 3 3 9 9 3 27, 27 আর 3 3 9, 27 কে 9 দিয়ে 9 7 63, 3 হাতে হলো 6, 9 2 18, 19 20 21 22 23 24, 243, এ ধারে হলো 243, আর এদিকে হবে 5 5 25, 25 5 125, বড়কে 443, তাহলে হ্যাঁ এই দিকে হয়ে গেল। এই ছিল তোমাদের 5.4 সূচকের ধারণা। 5.4 পর্যন্ত আমি 5.1, 5.2, 5.3, 5.4 পর্যন্ত করে দিলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব। এই সূচকের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই করে রেখো এবং ভালোভাবে বুঝে নিও। একটু ধৈর্য ধরে খাতা পেন নিয়ে বসে বসে করবে, অবশ্যই বুঝতে পারবে। আর বাকি অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে করে দেবো, তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং ভালোভাবে নম্বর পাবে, 2 বার পরীক্ষাতে দেবে। করোনা চলছে, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই তোমরা খুবই উপকৃত হবে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।